আজ রান্না করব ডাঁটা দিয়ে চিংড়ি তরকারি। গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে ডাঁটার এই তরকারি। আমি চিকন যে ডাঁটাগুলো আছে সেগুলোই কিনে নিয়েছি। চিকন ডাঁটা দিয়ে চিংড়ির এই তরকারিটা দারুণ লাগে খেতে। রান্না করতে আমার খুব ভালো লাগে। আসলে আমার ব্যস্ততা, আমার সব কিছু মিলায়ে সময় বের করাটা দ্রুহ ব্যাপার হয়ে যায়। এই জন্য আমি শর্টকাট করে যেটা মনে হয় এটা দিয়ে দেব সেটাই দিয়ে দিই, কারণ সময়টা আমার বের করা খুব কষ্ট হয়ে যায়। আমারও মন চায় অনেক সুন্দর করে ভিডিও বানাতে, সবার মাঝে শেয়ার করতে। দেখা যায় যে রান্না বান্না করি কিন্তু ভিডিও করার কথা মনে থাকে না। এই চিকন ডাঁটাগুলোই আমি কিনে নিয়েছি। এই চিকন ডাঁটা দিয়েই চিংড়ি রান্না করলে খেতে কিন্তু ভালো লাগে। আজ কিন্তু আমি গুঁড়ি চিংড়ি দিয়ে ডাঁটার তরকারি করব না, একটু বড় চিংড়ি নিয়েছি, সাথে পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটা আমি ফোড়ন দিয়ে দেব। আগেই আমি কড়াই বসিয়ে তারপরে তেলের ভিতর পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভেজে নেব গোটা কয়েকটা জিরা দিয়ে, তারপরে তুলে রাখবো। তরকারি হয়ে আসলে এই ফোড়নটা বেটে দিয়ে দেব। এদিকে আমি চিংড়িতে লবণ, হলুদ, একটু লাল মরিচের গুঁড়া মাখিয়ে নিচ্ছিলাম। আমি চিংড়িটা তেলের উপরে দিয়ে দেব। আমার পেঁয়াজটা একটু পোড়া পোড়া হয়ে গেল। তরকারির কালারটা কিন্তু আমার একটু কালচে হয়ে যাবে মনে হয়। তেলের ভিতরে আমি চিংড়িগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে অল্প করে যে আমি মশলা বেটে রেখেছি সেগুলো দিয়ে দেব। মশলা কাঁচামরিচ, রসুন, একটু আদা, জিরা এগুলোই বেটে দিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো হলুদ, লবণ দিয়ে দিলাম। তারপরে মশলা তো ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি কেটে ধুয়ে রাখা আলু আর ডাঁটাগুলো দিয়ে দিলাম। মাছগুলো তুলে রাখার প্রয়োজন নেই, কারণ চিংড়ি মাছ তো আর ভেঙে যাবে না, তার জন্য তুলে রাখিনি। তার ভিতরে এই ডাঁটাগুলো দিয়ে কষিয়ে নিয়ে অল্প করে একটু পানি দিয়ে দিলাম। এখন আমি ডাঁটাগুলো ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। ডাঁটার তরকারি রান্না করতে গেলে কিন্তু খুব বেশি জাল করতে হয় না, তাহলে ডাঁটা সবুজ কালারটা নষ্ট হয়ে যায়। এদিকে তো আমার ডাঁটা সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আরেকটু নাড়াচাড়া করে ঝোলের পানি দিয়ে দেব। এই যে ঝোলের পানি খুব বেশি দেওয়া যাবে না, কারণ চিংড়ি মাছ, ডাঁটা আমার পরিমাণ মতো করেই পানি দিতে হবে। এই যে দিয়ে দিলাম। তরকারির কালারটা অনেক সুন্দর আসছে। কিন্তু আমার প্রিয় ভাই বোনেরা, এই যে ফোড়নটা করে রাখছিলাম, পেঁয়াজগুলো হালকা পুড়ে যাওয়ার কারণে ফোড়ন বাটাটা একটু কালচে হয়ে গেছে, তারপরেও দিয়ে দিলাম। এখন আমি পরিবেশন করার জন্য তরকারিটা একটা পাত্রে তুলে নেব। তরকারিটা কিন্তু অনেক লোভনীয় হয়েছিল, যদিও একটু দেখতে কালারটা কেমন কালচে হয়েছিল পেঁয়াজ পুড়ে যাওয়ার কারণে, কিন্তু তরকারিটা কিন্তু অনেক লোভনীয় হয়েছিল। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আমার সাথেই থাকবেন। আল্লাহ।